হ্যালো আসসালামু আলাইকুম গাইজ। আমি আরেশ সাজু চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর এটাই আমার প্রথম ভিডিও, রিয়েকশন ভিডিও করতে চলেছি। তো আজকে ইদানিং বাংলাদেশে একটা টপ কন্টেন্ট বলা, টপ একটা পরিচালনা বা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই তাদের একটা যে ভিডিও বা তাদেরই নিয়ে কথা হয় সবসময়। যেটা বাংলাদেশের ট্রেন্ডিং চলতেছে বর্তমান, তো বলা যায় সেটা হলো এক থটস অফ বিল্লাল, আর এক হলো ওমর অন ফায়ার। থটস অফ বিল্লাল একটা বই লিখেছে যার দাম 1,000 টাকা, লিচু পাতা বিক্রি করতেছে 1,000 টাকা দিয়ে। আর ওমর অন ফায়ার সেটা নিয়ে রোস্টিং ভিডিও বানাইছে, চুদলিং বং যেটাকে বলে। আর হইলো শয়তান ধরার গর্জন, বইটাকে নিয়ে একটা মনে করেন যে ফানি একটা ভিডিও বানাইছে। যাই হোক, তো এটা বর্তমান বাংলাদেশের ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আমি শুধু শুনেই গেছি, তো ওমর অন ফায়ারের ভিডিওটা দেখা হয়নি। আর থটস অফ বিল্লাল সমাজ বিরোধী কাজ করতেছে, কিন্তু তার ভিতরে একটা অহংকার দেখতে পাচ্ছি। ঠিক আছে, দান করতেছে, ভালো কথা, সবই ঠিক আছে। যাক, তারপর মানুষের উপকার হচ্ছে, গরিব মানুষের উপকার হচ্ছে, এটা একটা ভালো দিক। তবে একটু যখন বা মনে করো ভাইরাল একটা মানুষ, তার ভিতরে একটা মেচুরিটি থাকা দরকার, কথা বলার একটা ধরন, বা তার ভিতরে একটা ওই রকম প্রফেশনাল ভাইব থাকা দরকার। তো ওইটা একটু ওকে চেঞ্জ করতে হবে। এমনি যা করতেছে ভালো, সেটা নিয়ে কথা বলবো না। আর অমরন ফায়ার, সে আগে থেকে ফানি ভিডিও বানাই, রোস্টিং ভিডিও বানাই, ওর ভিডিও চলতেছে, মানুষ দেখতেছে, খাচ্ছে। আর অমরন ফায়ার এখন পর্যন্ত মানে সলিডে আছে এখন পর্যন্ত। ও এমন কিছু করে নাই যেটা সমাজ বিরোধী বা কোনো কিছু। তো ওর যে একটা ফানি ভিডিও বানাইছে সেটা এখনো দেখা হয়নি, শুধু শুনছি। তো ইদানিং যে দেখতেছি। আর ধর্ষক বিল্লাল কালকে একটা কথা বলছে, ঠাকুরগাঁও উত্তরবঙ্গে আসে, যে ওমরন ফায়ারের ভক্তরা তাদেরকে ছিনতাই করেছে। তো যে কারণে মূলত আজকে আসা, ওই ভিডিওটা দেখবো, দেখবো যে কি বলছে থটসব বিল্লালকে নিয়ে, ওইটারই রিয়াকশন দিব। তো ওর ভিডিও অনেক বড়, প্রায় 31 মিনিট, ততটা দেখা সম্ভব না। যতটা আর কি থটসব বিল্লালকে নিয়ে কথা হয়েছে বা চর্চা হয়েছে, ওইটুকু আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক, দেখি কি হয়। ওকে, লেটস গো। লালু ভাই, এইটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক। এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান এইটাই হলো মূলত সেই বই। থরসব বিল্লালের বইটা বিতর্কিত করে শয়তান ধরা গর্জন নামে একটা করা হয়েছে। তো এটাই মানে একটা, এটা নিয়েই চর্চা হচ্ছে বা সমালোচনা হচ্ছে, যেটাই হোক, এটাই ধরার সেই বইয়ের গর্জন। কারণ। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো। এটা একটা থরসব বিল্লালের যে মনে করেন যে মানে ভয়েস ওভার যেটা করে থাকে, তার ভিডিও কন্টেন্টে তো এটা। তো এটা নিয়ে একটু মানে কি বলবো, উমর যা ভিডিও বানায় আর কি, উমর অন ফায়ার। তো আবার শোনা যাক। শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। ভাই, কি বলবো, এই চুদলিং পং, এটা বাংলাদেশে এখন সবার মুখে মুখে, যেখানে যাই একটা কথা, চুদলিং পং। তো ভাই, যে কারণে মনে হয় এত কোলাবোরেশন বা এত কিছু, এত ভাইব্রেট, এত বিস্তারিত এটা গেছে। তো কি বলবো, একবার শুনি, ভালো লাগতেছে যদিও। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। ইয়ে, 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে আয়া পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি। রিয়েকশন আপনার কে এত ভাই? খারাপ?
দেখি এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা, মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 100 পৃষ্ঠার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা? ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু, আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। এটার জন্যই ভাই এত কিছু ভাই। আত্মা reaction দেখার কি জন্য ভাই? প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব, তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব, কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া, আত্মাটা খালি তুই দেখতে পাবি, দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে আহ ওদিক যা কানা। তো ভাই এটা মূলত ফানি ভিডিও। আর পড়তে হইব, আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন, বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। আসলে ভাই যে এই যে শায়রিগুলো বলছে, থরস অফ বিলারের যে সুর টোন তার ব্যাকগ্রাউন্ড মিউজিক তো পুরোটা ইউজ করছে। তো কি করবো ভাই, ওমর অন ফায়ারের সবগুলো ভিডিও এরকমই। তো ওইটা ইদানিং এত পপুলার হয়ে গেছে কি বলবো। তো দেখি। ওই দেখ তো কোন আত্মা টাত্মা আইছে নাকি? না ভাই, 2-4 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটায় কাম হইব না, সামনের বিষটায় দেখতে হইব। হুফ। অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে, তাও আবার মাথা ছেঁচা। এখন মাথা ছেঁচা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই, বাদ দে, লাশ লাগবো না। কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? একটা হিট নিয়ে আয়। এই ভাই কপাল ভালো আমি কানা আসলাম না, নাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন। আরে না, তোর লগে এই কাম করতাম না, আমার ভিতরে একটা মানবতা আছে না। কেমন মানবতা আছে ওটা তো দেখতে পারলাম। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা, এই কথা চিন্তা। এতক্ষণ যেটা দেখলাম ভাই, তো ওর শুধু ওই বইটা নিয়ে যে কথা বলছে আর বাকি তো ফানি ভিডিও অ্যাড করছে। তো দেখি শেষ পর্যন্ত কি হয় আর কত কিছু মানে থরস অফ বেলালকে নিয়ে কত কিছু বলছে বা কি করছে। কইরো না, কি করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা, এইটাও করা যাইব না। কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে যাইব, ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই 2টা কাজই তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে। একটা উপায় আছে রে, বাচ্চি। এইটা মনের ভুলেও পাইব না। আমার ল্যারের বই এটা আমার ল্যার। এই বই দিয়ে আমি ভূতই ডাকবো না, আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা ডাকার চেষ্টা করবো। ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে? হন, আমার ভিতর যখন থেকে আত্মা ডাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খারায় না। এগুলা কি করতেছেন বাবা? তো ভাই মূলত মনে হয় এখান থেকে ওর বইয়ের চ্যাপ্টার ক্লোজ, যেটা মনে হচ্ছে। তো আর ভিডিও না বাড়াই। তো ভাই আসলে ওমর অন ফায়ার যে ভিডিওগুলো বানাই, তো ফানি ভিডিওর সাথে সাথে কিছু অ্যাড করে। এখন হয়তো এটা থরস অফ বেলালকে খারাপ লাগতে পারে বা হয়তো রোস্টিং ভিডিও এমনও হয়েছে, কিন্তু মনে করে যে এটা নিয়ে বার্গেনিং না করে যদি সমাজতে একটা আসতো তাহলে ভালো কিছু হয়তো। তো যেটা করছে এখন, সেদিন উত্তরবঙ্গে আসছে, এখন বলতেছে ওমর অন ফায়ারের কি ফ্যান ফলোয়ার তাদেরকে ছিনতাই করছে। তো যেগুলা ভাই অযৌক্তিক কথা, একটা পাগলও বিশ্বাস করবে না। তো থরস অফ বিল্লাহের কাছে একটাই মানে নিবেদন, যেটা বলতেছি, একটা পপুলার মানুষ, তার একটা চর্চা থাকবে ভালো, সে জ্ঞানী মানুষ, তার কথার ধরন হবে আলাদা।
এখন হ্যাঁ, মানুষ দূরে দিয়ে কাজ করতেছে, মানুষ সেবা করতেছে, যেটা ভালো জিনিস। মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো একটা অবশ্যই ভালো, সেটাকে আমি সাপোর্ট করি। আর ওমরন ফায়ার দান করে কিনা, কারণ সে জনসম্মুখে কিছু এখন পর্যন্ত দেখিনি আমরা, তবে ওর ব্যাড রেকর্ডও এখন পর্যন্ত আসে নাই। তো এটা সমঝোতা করে নেওয়াই ভালো, বসে একটা মীমাংসা করা ভালো। আর ইদানিং কি বলবো ভাই, ফেসবুকে রিলসে বা ইনস্টাগ্রামে অনলাইনে যেখানেই যাই, এই একটাই কাহিনী, থরস বিল্লাল আর হইলো ওমরন ফায়ার। তো এটার জন্য আজকে মূলত ভিডিওটা করা, আর এটাই আমার প্রথম ভিডিও। ইনশাআল্লাহ এরপরে থেকে এই চ্যানেলে অনেক রিয়েকশন ভিডিও আসবে, ফানি রিয়েকশন ভিডিও, নতুন সং যেগুলো আসবে ওইগুলো রিয়েকশন ভিডিও আসবে। তো আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদেরকে উপহার দিব। তো আজকের ভিডিও এখান থেকেই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।